যে আন্দোলন 100 দিনের কাজ তার দাবিতে, কার্ড জব কার্ড বাঁচানোর দাবিতে 4 ক ফর্ম ফিল আপ করা হয়েছিল কাজের জন্য। এখন 4 খ ফর্ম ফিল আপ করা হচ্ছে। প্রথম ওরা নিতে চায়নি, তারপরে জমায়েত করে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ব্লকে এবং অঞ্চলে আমরা বাধ্য করেছি। আবার উল্টো দিকে কোর্টেও মামলা করা হয়েছিল, সেখান থেকে আপনারা দেখেছেন বিজেপি এবং তৃণমূল উভয় চাইছিল এই কাজ বন্ধ থাকুক। কোর্ট 1 আগস্ট থেকে বলেছিল কাজ চালু করো, করেনি। বিজেপি গিয়েছিল, কেন্দ্রের সরকার সুপ্রিম কোর্টে গিয়ে আপিল করেছিল যাতে হাইকোর্ট যে কাজ চালু করার কথা বলেছে সেটাতে যাতে স্থগিতাদেশ দেওয়া যায়, কিন্তু সুপ্রিম কোর্ট এটাকে নাকচ করে দিয়েছে। আমরা ধন্যবাদ জানিয়েছি এবং এখন রাজ্য সরকারকে কাজ দিতেই হবে, তার সঙ্গে দাঁড়িয়ে ক্ষতিপূরণ দিতে হবে যারা কাজ চেয়েছে আইন অনুযায়ী। আর আমরা বারবার বলছি দুর্নীতি রোধ করার রাস্তা হচ্ছে মানুষকে শাস্তি দেওয়া নয়, দুর্নীতিগ্রস্ত তাদেরকে শাস্তি দেওয়া। বিজেপি দুর্নীতিগ্রস্ত তৃণমূলকে ছাড় দিচ্ছে, কিন্তু রাজ্যের মানুষকে, গরিব মানুষকে শায়েস্তা করছে। ক্রমাগত যেটা করছে একটা ইস্যু থেকে অন্য ইস্যুতে নিয়ে যাচ্ছে। এখন যখন মানুষ কাজ চাইছে, আবাসন চাইছে, রাস্তাঘাট চাইছে, উত্তরবঙ্গের মানুষ গঙ্গা ভাঙনের শিকার মানুষ ত্রাণ চাইছে, পুনর্বাসন চাইছে, বাসযোগ্য জমি চাইছে, ঘর চাইছে, সরকার তখন এখন কেন্দ্র সরকার মিলে বলেছে রাজ্য সরকারের সঙ্গে এখন এসআইআর করতে হবে। ভোটার লিস্ট ঠিক করার দায়িত্ব সরকার, ইলেকশন কমিশনারের। রাজ্য সরকারের কর্মীদের নিয়ে ইলেকশন কমিশন এই কাজটা করে। এর আগে 2002-তে হয়েছে এসআইআর, এত হয়েছে, এত আত্মহত্যা হয়েছে, এত সাম্প্রদায়িক উস্কানি হয়েছে, এত সব জেহাদি, রোহিঙ্গা, বাংলাদেশি, অনুপ্রবেশকারী, উদ্বাস্তু, হিন্দু মুসলমান এগুলো এসছে। কারণ সংবিধান অনুযায়ী সবার ভোট অধিকার আছে। দক্ষিণপন্থীরা চায় না সবার সব অধিকার থাকুক। তারা কাজের অধিকার করে নিচ্ছে, জমির অধিকার কেড়ে নিচ্ছে, শিক্ষার অধিকার কেড়ে নিচ্ছে, এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার অধিকার কেড়ে নিচ্ছে। কখনো গুন্ডা, বদমাইশ, এসপি, ডিএম, ডিআইজিকে ব্যবহার করে সিভিক দিয়ে শুরু করেছিল। পঞ্চায়েত প্রশাসন হয়ে লোকসভা বিধানসভা দেখেছি মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চায়, ভোট দিতে দেয় না। ভোট দিলে ভোটে কারচুপি করে, তাতে ইলেকশন কমিশন পর্যন্ত যুক্ত হয়েছে। আমরা মুর্শিদাবাদ থেকে মহারাষ্ট্র, হরিয়ানা, ডামনাবাদ থেকে তোমার গিয়ে দিল্লি পর্যন্ত দেখেছি। যখন নিরপেক্ষভাবে কারচুপিহীন সুস্থ নির্বাচন করার কথা, তখন সবটা ভোটার লিস্টের উপর দোষ দিচ্ছে। তো ভোটার লিস্ট কে করেছিল? আপনি করেছিলেন না আমি করেছিলাম? ভোটার লিস্ট তো করেছিল ইলেকশন কমিশন। আমরা দেখেছি কত লক্ষ ভোটার আছে যারা মৃত, তাদের ভোট রেখে দিয়েছে। তাহলে বিজেপি তৃণমূল পরিকল্পিতভাবে নির্বাচন কমিশনের যোগসাজশে তারা এই মৃত ভোটারদের ব্যবহার করে। আর এই জন্য মোদী ভোটের সময় বলেন কবরস্তান কি বাত হো, উত্তরপ্রদেশ নির্বাচনে বলেছেন শ্মশান কি বাত হো। কারণ যারা শ্মশানে কবরস্থানে চলে গেছে তাদের ভোট দিয়ে এরা মন্ত্রী, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী হয়েছে। আমরা এই জন্য বলেছি নির্ভুল ভোটাধিকার চাই এবং তালিকা থেকে মৃত মানুষকে নাম সরিয়ে দিতে হবে। আমরা যখন জমাও দিই নানান জটিলতা দেখে সেই নামগুলো রেখে দেয়। মানুষ মারা গেলে রেশন কার্ড তাড়াতাড়ি কেটে দেয় না, কিন্তু ভোটার লিস্ট থেকে নাম কাটে না। কারণ ওখানে হচ্ছে রেশন দিতে হবে সরকারকে, আর এখানে হচ্ছে মানুষ ভোট দেবে, তাহলে মানুষ আর ওই ভোটটাকে তারা ব্যবহার করবে। তাহলে মানুষের ভোটাধিকার রক্ষা করতে হবে। মূলত যারা উদ্বাস্তু মানুষ, বাস্তুহারা মানুষ, যারা পরিযায়ী মানুষ, যারা প্রান্তিক মানুষ, আদিবাসী, তপশিলি, মতুয়া, নমশূদ্র, আর্থিকভাবে সচ্ছল নয়, চরে বাস করে, সীমানা এলাকায় বাস করে, দুর্গম এলাকায় বাস করে, সেখানকার মানুষ এবং যারা অল্প শিক্ষিত, অশিক্ষিত, তাদেরকে যখন এই ডকুমেন্টেশনের কথা বলা হচ্ছে, তথ্যের কথা বলা হচ্ছে, 2002-এর তালিকার কথা বলা হচ্ছে, বাপ ঠাকুরদার জন্মের বৃত্তান্ত বলা হচ্ছে, তারা ঘাবড়ে যাচ্ছে। আর শাসক দল সবসময় এই কাজটাই করে, সে কেন্দ্রের হোক বা রাজ্যের হোক, মানুষকে ভোটের আগে ঘাবড়ে দেয়, ভয় দেখায়,
আর সেই ভয়ার্থ মানুষকে বলে আমার কাছে এসো, আমি তোমাকে পরিত্রাণ দেবো। বিজেপি তখন বলছে এই তো আমার কাছে এসো, আমি তোমাকে নাগরিকত্ব দিয়ে দেবো। এই ধাপ্পা গত ভোটেও দিয়েছিল। কটা নাগরিক দিয়েছে? আর ভোটাধিকারের সঙ্গে নাগরিকতার সম্পর্ক কি? ভোটার লিস্টের নাম তো নাগরিক পঞ্জি নয়। তাহলে যে নাগরিক পঞ্জি করতে চেয়েছিল, যারা সেন্সাস করেনি, জনগণনা করলো না, তারা নাগরিক পঞ্জির কথা বলছে। সেই বলেছিলেন অমিত শাহ, ক্রোনোলজি সামঝিয়ে প্রথমে জনগণনা হবে, তারপরে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার হবে, তারপরে সিএ হবে, তারপরে এনআরসি হবে। আপ ক্রোনোলজি সামঝিয়ে। তারা ক্রোনোলজির প্রথমটা জনগণনা এখনো হলো না। এনআরসি করতে গিয়ে মুখ থুবড়ে পড়েছে সরকার, করেনি। সিএ বলে যে প্রলোভন দেখিয়েছিল, হাজার লোককে নাগরিকতা দিয়েছে। কাকে দিয়েছে? ভোটের সময় গত লোকসভা নির্বাচনের আগে একটা বিজ্ঞাপন দিয়ে প্রথম পাতায় কোটি কোটি টাকা খরচা করে বললো 4 জনকে না 16 জনকে দিয়েছি। আর এখন আবার বলছে যে বিজেপি 50 টাকায় হিন্দু কার্ড নিলেই, মতুয়া কার্ড নিলেই হচ্ছে তোমাকে তোমার নাগরিকতা সুরক্ষিত দেবে। এটা ধাপ্পা, ধোকা। যেরকম মোবাইলে প্রতিদিন আপনারা দেখেন, আপনি লটারি পেয়েছেন, আপনি ব্যাংকে এই নাম্বারটা ধরুন, এই লিঙ্কটা দিন, আর তারপরে পুরো টাকা সাভার করে দেয়। এরকম আপনার ভোটটাকে সাভার করার জন্য, আপনার নাগরিকতা সাভার করার জন্য এ ধরনের প্রলোভন দিচ্ছে। এই জন্য এই মানুষগুলোর কাছে আমরা পাশে দাঁড়াবো সিদ্ধান্ত নিয়েছি। ইতিমধ্যে আমরা সিইওর কাছে গতকাল দেখেছেন চিঠি দিয়েছি, তাদের নির্দিষ্ট দাবি উত্থাপন করেছি। সব বামপন্থী দল মিলে আমরা সিইও অফিসের সামনে অবস্থান করেছি, সেখানে গিয়ে ডেপুটেশন দেওয়া হয়েছে। সর্বদলীয় বৈঠকে আমরা বলেছি এটাকে স্বচ্ছতার সঙ্গে করতে হবে। এসআইআরকে ঘিরে ভয় বা ভীতি সঞ্চার করা যাবে না, আতঙ্ক সৃষ্টি করা যাবে না, কোনো প্রকৃত ভোটারের নাম বাদ দেওয়া যাবে না। আর নতুন যে ছেলেপুলের নাম, যাদের নাম নেই, যারা প্রাপ্তবয়স্ক হয়েছে, 18 বছর হয়েছে, তাদের নাম যুক্ত করতে হবে। এটা আমরাই বলতে পারি, কারণ 18 বছরের ভোটাধিকার বামপন্থীরাই প্রথম এদেশে দেয়। বামফ্রন্ট সরকার পুরসভা এবং পঞ্চায়েত নির্বাচনের প্রথমে দিয়ে আমরা, তারপরে সংবিধানে, তারপরে জনপ্রতিনিধি আইনে সংশোধন করে গোটা দেশে এমএলএ এমপি ইলেকশনে এটাকে সামিল করা হয়। তাহলে আমরা গণতন্ত্রের সম্প্রসারণ চেয়েছি, বিজেপি তৃণমূল গণতন্ত্রের সংকোচন চেয়েছে। গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য আমাদের যে লড়াই, তারই এটা একটা অংশ। ওদের ধোঁকাবাজির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে। এবং সরকারকে যেমন পুলিশকে ব্যবহার করেছে, যেমন প্রশাসনকে ব্যবহার করেছে, সব নির্বাচন কমিশনকে, রাজ্য নির্বাচন কমিশনকে ব্যবহার করেছে, এখন যাতে কেন্দ্র নির্বাচন কমিশনকেও সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করে, তার জন্য আমাদের সজাগ এবং সতর্ক থাকতে হবে। একদিকে যেমন আন্দোলন করছি, আমরা প্রচার করছি, তেমনি আমরা এলাকায় এলাকায় বিএলএ দিয়ে বুথে, এবং বিএলএ শুধু নয়, এলাকার নাগরিক মানুষ, সব বামপন্থী দলের কর্মী, সব গণসংগঠনের কর্মীদের আহ্বান জানাবো, নতুন প্রজন্মের ছেলেমেয়েদেরকে আহ্বান জানাবো, তারা সংগঠিতভাবে বিএলএর সঙ্গে থাকবে, যাতে কোনো কারসাজি না হয়। তৃণমূল বিএলএ দেওয়ার থেকে বেশি চেষ্টা করছে নিজের দলে বিএলও তৈরি করে দিতে, আর ইলেকশন রেজিস্টার অফিসারদেরকে ব্যবহার করার জন্য। উভয় দলই চাইছে মৃত মানুষ থাক আর জীবন্ত মানুষ যাক, আর আমরা চাইছি মৃত মানুষ যাক আর জীবন্ত মানুষ থাক। এটা হচ্ছে তফাৎ, এবং সেটা স্বচ্ছতার সঙ্গে হোক। সরকার চাইলে এত সব কিচ্ছু করতে হয় না। শ্মশানে এবং গোরস্থানে মৃত মানুষের, আমি বারবার বলছি, তালিকা তৈরি থাকে, ডিজিটাল ইন্ডিয়ায় কম্পিউটারাইজ সমস্ত থাকে। সেখান থেকে চাইলে ইলেকশন কমিশন, যেমন এখন লিস্ট ডাউনলোড করতে বলছে, ওখান থেকে মৃত মানুষের লিস্ট ডাউনলোড করতে পারে। কিন্তু দেখা গেল অভয়া নিয়ে এত হইতেই হলো যে মেয়েটি মারা গেল, নৃশংসভাবে খুন হলো, তো বিচার তো পেল না, তো তার ভোটার লিস্টে নাম আছে। প্রশান্ত কিশোর নতুন দল করলেন, ওখানে কারা কি কাজ করে বোঝা যাচ্ছে। আর এখানে তৃণমূলের দপ্তরে, মমতা ব্যানার্জির কেন্দ্রে, একেবারে তার বাড়ির কাছে তার ভোটার লিস্টে নাম আছে। তাহলে নির্বাচন কমিশন এই ভুয়ো ভোটার পুষে রেখেছে। ছোটোখাটো নাম নাও জানতে পারে, তো বিখ্যাত লোকেদের নাম তো আছে এখানে। দুটো রাজ্যে আছে, বিহারের নাম আছে, এখানেও নাম আছে। তাহলে নির্বাচন কমিশনের যে উদ্দেশ্য, তাতে সন্দেহ হচ্ছে, সে সাধারণ মানুষকে আতঙ্ক হচ্ছে। যেমন নোটবন্দির সময় হয়েছিল, যাতে কালো টাকা আছে, বিজেপি সরকার তাদেরকে ধরলো না। কত কালো টাকা উদ্ধার হলো আজ পর্যন্ত বললো না। বিহারেও কে বাদ গেল, কেন বাদ গেল, সুপ্রিম কোর্ট বলছে, ইলেকশন কমিশন সেটা দিতে পারছে না। এত এক্সারসাইজ করেছে, কিন্তু সাধারণ মানুষকে লাইনে দাঁড় করে দিয়েছিল। সবাই নোটবন্দি, আপনার কাছে 500 টাকা আছে, 1000 টাকা আছে, জমা করুন। 100 লোকের মানুষ প্রাণ গিয়েছিল। এখন এখানে আত্মহত্যা হচ্ছে, এরপরে সব ভিড় করে লাইন করবে, তাদের কাজকর্ম নেই। যারা পরিযায়ী শ্রমিক, অন্য জায়গায় কাজ আছে, তারা কি করে আসবে, কিভাবে অনলাইন করবে, কিভাবে তার কাছে টেকনোলজি থাকবে, তার পরিবারের কি হবে। দক্ষিণপন্থীরা যখন ক্ষমতায় আসে,
তারা রুটি রুজি, বাসস্থান, রাস্তাঘাট, স্কুল, কলেজ, হাসপাতাল চৌপাট করে দেয়। জমি, বাড়ি, ঘর, দৌড়, ঝর্ণা, নদী, পাহাড় সেগুলোকে লোপাট করে দেয়। এসব লুট করে, আর সেই লুটটাকে চালানোর জন্য মানুষকে একটা ভয়ের গর্তের মধ্যে ঢুকে বামপন্থীরা সে মানুষকে সাহস যোগায়, তাদেরকে সংগঠিত করে এবং তার অধিকার প্রতিষ্ঠার লড়াই করে। এখন দরকার ছিল উত্তরবঙ্গে এবং গঙ্গা ভাঙনের শিকার মানুষকে উদ্ধার করা, পুনর্বাসন করা। সেই ব্যাপারে কেন্দ্র এবং রাজ্য সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না। তখন সমস্ত সরকারি যন্ত্রকে ব্যবহার করা হচ্ছে 1 মাস ধরে। শুধু এখন পুজোর ছুটি গেছে, এরপর সবাই ভোটে, কোনো বিডিও, কোনো এসডিআর কোনো কাজ করবে না, সবাই বলবে এখন ভোটার লিস্ট করছি। তাহলে যে মানুষগুলো শীত চলে আসছে, যারা বেঘর আছে, তারা কি হবে? আমরা যেমন ত্রাণের কাজ করছি, ছাত্র যুবরা, রেড ভলেন্টিয়ার্স, শিক্ষক, কর্মচারী, শ্রমিক, কৃষক সংগঠন, মহিলা সংগঠনকে নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম, সেই কাজ যেমন করছি, আবার রেড ভলেন্টিয়ার সেভাবে সহায়তা কেন্দ্র করবে প্রত্যেকটা এলাকায়, যাতে ভোটার লিস্ট থেকে কারোর নাম না যায়, কাউকে হ্যারাস না করা। কারণ বিজেপি আরএসএস যে রাজনীতি, হিন্দুত্ববাদী যে রাজনীতি, তাতে ওরা সেকেন্ড গ্রেড সিটিজেন করতে চায়, ধর্মের নামে, ভাষার নামে। হিন্দুস্তানের সঙ্গে যারা খাপ খায় না, এই জন্য আজকে দেখা যাবে এখানে ভোটার লিস্টে নাম আছে, তাহলে ভোটার লিস্টটা ব্যবহার করা হচ্ছে, কিন্তু সেই সোনালী বিবিকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। তাহলে 2002 লিস্টে সেন্ট্রি কি? এদেশের নাগরিককে ভয় দেখাচ্ছে। যারা ছিল উদ্বাস্তু, শরণার্থী, বাস্তুহারা, দেশভাগের শিকার, আমরা এই কথাই বলতাম, বিজেপি তাদেরকে বলছে তোমরা বেনাগরিক, তোমরা ভারতীয় নও, তোমরা হিন্দু বলে গর্ব দেখাচ্ছে, হিন্দু উদ্বাস্তু, হিন্দু বাংলাদেশি। তাহলে যে ছিল ভারতীয় কাল পর্যন্ত, তাকে এখন বলছে হিন্দু বাংলাদেশি। আর বাংলাদেশি বলতে তাদেরকে বলেছে উইপোকা, তাদেরকে বলেছে রোহিঙ্গিয়া, তাদেরকে বলেছে তোমার গিয়ে যে জঙ্গি, জেহাদি, অনুপ্রবেশকারী। বিজেপি বলেছে। তাহলে তাদেরকে স্টিগমাটাইজ করেছে, অপমান করেছে, তার মর্যাদাহানি করেছে, আর এখন তার নাগরিকত্ব নিয়ে টানাটানি করছে। তাদের কাছে আরও বেশি করে যেতে হবে। সে মানুষকে আত্মহত্যা কোনো পথ নয়, ভয় পেয়ে গেলে চলবে না, যে ডর গিয়া সো মার গিয়া। এই সাহস বামপন্থীরা জাগাচ্ছে।